আচ্ছা দেখেন দোকানের নাম কম্বিনি কম্বিনি জাপানে কম্বিনি হচ্ছে আছে বজলুর স্যার মনে হয় চেনেন কম্বিনি তাই না যেখানে ওসাকা কিনতেন বজলুর স্যার জি সেন্সে ওসাকা কিনতেন যেখানে আর কি হ্যাঁ ম্যাক্সিমাম টাইম সো কম্বিনি কম্বিনি মানে সুবিধাজনক স্টোর বা সুবিধাজনক দোকান যেখানে সবকিছু পাওয়া যায় একটা মানুষের হ্যাঁ সুপা মানে সুপার মার্কেট সুপা মানে হচ্ছে সুপার মার্কেটকে বলা হচ্ছে সুপা এরপর হ্যাকুয়েন শপ এটা হচ্ছে হ্যাকুয়েন শপ 100 ইয়েনের দোকান আছে জাপানে যাই কিনবেন 100 ইয়েন ওই দোকানে আপনি সিস্টেমটা এরকম আপনি যাই কেনেন না কেন 100 ইয়েন হ্যাকুয়েন শপে গেছো বদরুসান কখনো না যাওয়ার কথা না তুমি গ্রামে ছিলা দোরাগ্যু স্তোয়া মানে ফার্মেসি বা ড্রাগ স্টোর মানে যেখানে মেডিসিনের দোকান আর কি সোজা কথা তারপরে আসছি এখানে বলছে কি বলে শপিং সেন্টার বা শপিং মল দুইটার মানে হচ্ছে শপিং সেন্টার বা শপিং মলকে বলা হচ্ছে শপিং সেন্টার বা শপিং মল ওকে এরপর হোমো সেন্টার হোমো সেন্টার মানে হোম সেন্টার বাসাবাড়ি আসবাবপত্রের জন্য যা যা দরকার সেটা হোম সেন্টারে পাওয়া যায় জাপানে এরপর দেপাত দেপাত মানে ডিপার্টমেন্টাল স্টোরকে বলা হয় দেপাত তারপর এবার আসি জিনিসপত্রের নাম জিনিসপত্রের নামের ভিতরে এখানে যেটা ফার্স্ট পাচ্ছি সেটা হচ্ছে দেনসি দেনসি মানে ব্যাটারিকে বলা হচ্ছে দেনসি আবার সেন্তাকু সেন্তাকু বাসা সেন্তাকু বাসামি মানে কাপড় যে ক্লিপ করে সেটাকে বলা হচ্ছে সেন্তাকু বাসামি বাসামি এটা কিন্তু N5 এ পড়েন নাই আপনি এগুলা N5 এ পড়লেও আপনি কিন্তু এগুলা N5 এ পড়েন নাই তার মানে স্টার্টারটা N5 বললেও স্টার্টারে কিন্তু N4 এ অনেক কিছু আছে তো ইউকাতা জাপানিজ ঐতিহ্যবাহী পোশাককে বলা হয় ইউকাতা এরপর ইউকাতা তো গেল তারপর হচ্ছে কাইচো কাইচু দেন্তো কাইচু দেন্তো মানে টর্চ লাইট কে বলা হয় কাইচু দেন্তো আর ওবেন্তো বাকো মানে লাঞ্চ বক্স কে বলা হয় ওবেন্তো বাকো তারপর কোকোনাট কোকোনাট মিল্ক নারিকেলের দুধ কোকোনাট মিল্ক নারিকেলের দুধ তাহলে আমরা জিনিসপত্র জাপানিজ শিখে ফেললাম তাই না জিনিসপত্র জাপানিজ আমাদের কমপ্লিট হওয়ার পর এবার আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে মেঝে বা ফ্লোর অনুযায়ী পণ্য কোনগুলা হতে পারে যেমন শোয়ু মানে সয়া সসকে বলা হচ্ছে শোয়ু সয়া সস স্কাতো স্কাতো মানে স্কার্টকে বলা হচ্ছে স্কাতো তারপর স্কাতো তো বুঝি স্কাতো দেখছি বুঝলুসান কেইকোতো মানে ফ্লোরোসেন্টের লাইট যেটা আর কি আছে হ্যাঁ তারপরে বলছে ডাম্বেল মানে ডাম্বেল মানে কার্টুন যে থাকে সেগুলাকে বলা হচ্ছে ইলেকট্রিক ও দৈনন্দিন জিনিসকে যেটা বলা হচ্ছে যেমন দোরায়া মানে হেয়ার ড্রায়ার আর কি স্মাহো কেসু সরি এটা হচ্ছে ক্যামেরা 2 নম্বর ক্যামেরা মানে ক্যামেরা 3 নম্বর যেটা বলা হচ্ছে স্মাহো কেস স্মার্টফোন কেস স্মাহো কেসি তারপর আমরা হচ্ছে এখানে পড়ছি এনচো কোডো মানে এক্সটেনশন কর্ড এনচো কোডো কর্ড লাইন যেটা আর কি সংখ্যা এবং মেজে নির্দেশনা এখানে প্রথম যেটা দেখতেছি এটা হচ্ছে ইকাই একতলাকে বলা হয় ইকাই 2 তলাকে বলা হয় নিকাই 3 তলাকে বলা হয় কি জানেন সাংগাই 3 তলা 4 তলা হচ্ছে ইয়ংকাই এটা হচ্ছে গাই হবে হ্যাঁ গাই হওয়ার কারণ কি কোনো রুলস আছে নাকি কোনো রুলস নাই 3-এর ক্ষেত্রে হচ্ছে আপনার সব সময় ছোটবেলা থেকে পড়ে আসছে 3-এর ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যতিক্রম ভাবে বসে এটা হচ্ছে ওদের নিয়ম এটা যে 3-এর ক্ষেত্রে যদি তলা হয় গাই 3-এর ক্ষেত্রে যদি 300 বলেন তাহলে ব্যাকু 3-এর ক্ষেত্রে যদি মিনিট বলেন সাম্পুন তাহলে এমনিতে নর্মালি ফোন 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 কিন্তু 3-এর ক্ষেত্রে আবার আসে পুন
হিয়াকু সব জায়গায় হিয়াকু, কিন্তু তিনের ক্ষেত্রে হয় বিয়াকু। তার মানে তিনটা হচ্ছে এক্সেপশনাল, তাই না? এখানে হইতেছে সবসময় চেঞ্জ হয়। এরপরে আসি ইয়ংকাই মানে চতুর্থ তলা, গোকাই মানে পঞ্চম তলা, রক্কাই ষষ্ঠ তলাকে বলা হচ্ছে রক্কাই। এটা হচ্ছে নানাকাই সপ্তম তলা, হাক্কাই অষ্টম তলা, কিউকাই নবম তলা, ঝুক্কাই দশম তলা। এবার আসি পোশাকের না না বর্ণনা। না, সিচি সিচি কইলে কি ভুল হবে? হ্যাঁ, ভুল হবে, এখানে হবে নানাকাই। সরি, আমি লিখেই দিই তাহলে এটা। হ্যাঁ, না ওটা সমস্যা নানা নাই, কি বলা যাবে কিটা জিজ্ঞেস করলাম আর কি। নানাকাই সিচিকাই বলা যায়, কিন্তু না বলার উত্তম। কিউকাই কুকাই বলা, কুকাই বলে না, এটা বলে কিউকাই। হ্যাঁ, এখানে কুকাই বলা যাবে না। হ্যাঁ, কুকাই বলা। ওকে, গেল পোশাকের বর্ণনা। খাক্কই চমৎকার বা আকর্ষণীয় কোনো পোশাককে বলা হয় খাক্কই। বা হ্যান্ডসাম কোনো পোলাকে দেখলেও মায়েরা বলে ও খাক্কই ন, এভাবে বলে। আর কিউটের ডিব্বা মেয়েগুলাকে বলে খাওয়াই, খাওয়াই। হ্যাঁ, অথবা অথবা আপনার মেয়েদের যে কিউট ড্রেস আছে সেগুলাকে দেখলে বলে খাওয়াই। হ্যাঁ, তার মানে আমরা যদি ভুলে বজলুর সানকে বলে ফেলে বজলুর সান খাওয়াই না, খাওয়াই দিস নে, আমার বজলুর সান কিন্তু খুশি হবা না। হ্যাঁ? খুশি হওয়া যাবে না কিন্তু বজলুর সান, তখন কিন্তু মানে আপনাকে হইতেছে কিউটের ডিব্বা মেয়ে বলা হচ্ছে, মেয়ে মানুষের মতো করে মেয়ে বলা হয়ে হচ্ছে। গেছে, মেয়ে হয়ে গেছে। আপনাকে খাক্কই বলতে হবে, খাক্কই মানে হ্যান্ডসাম সুদর্শন। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আবার কোন মেয়েকে গিয়েও বলেন না খাক্কই, বললেন না। প্রপোজ করবেন যখন, যদি পটাইতেই চান, খাওয়াই না এভাবে বলবেন। তুমি অনেক কিউট তাই না, এভাবে বলবেন। থাকাই, থাকাই মানে হচ্ছে দামি বা উঁচু। থাকাই। ইয়াসুই মানে সস্তা। ইয়াসুই অমশিরয় মজার বা আকর্ষণীয়। অনেক সান হাই অনেক। সেন্সেই। হ্যাঁ এটা কোন সেন্সেই। অনেক? আমাদের কোন অনেক এটা? নারায়ণগঞ্জের? সালামি। না, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। ওকে, তোমার হইতেছে ওই যে এটা তাহলে শিখলা, আজকে থেকে তোমার গার্লফ্রেন্ডকে এটা প্র্যাকটিস করবা, তাহলে রাগ কমবে। হ্যাঁ, না স্যার, গার্লফ্রেন্ড নাই। সেন্সে এটা মাইরে দিতে পারে। কিরে বুঝবে কি, সুন্দর। ভালো বললো না বোকা দিল, বুঝবো না তো করে। পরে বাংলা বলে দিবা, বুঝছো? জানি। কিরে, সেন্সেই। কিরে মানে সুন্দর বা পরিপাটি। হ্যাঁ বলো স্বপন, না সেন্সেই বলো। বলো স্বপন, তোমার কি আবার মনে চায়? না স্যার, কিছু মনে হয় না বলো। তুমি তো নিচতলা উপর তলা সব নিয়ে বয়ে রইছো। সেন্সেই, এই কারণে তো শীত কম লাগে। হ্যাঁ, এইটাই। তুমি, তোমরা মানে আর কি বলবো, থাক না বলি। হ্যালো, হ্যাঁ বলো, পড়াচ্ছি। দেখি শেষ করে ফোন দেবো। হ্যাঁ, ওকে। তো এরপর আসি সুতেকি মানে দারুণ বা চমৎকার কোনো কিছুকে বলা হয় সুতেকি। ওশারে, ওশারে মানে হচ্ছে স্টাইলিশ বা ফ্যাশনেবল কোনো কিছুকে বলা হয় ওশারে। দেখি আমাদের কি বলে বজলুর স্যার, আপনি একটু হইতেছে আপনার ভিডিওটা অন করেন তো। কই বজলুর স্যার? ইনায় স্বপন স্যার, আপনার ভিডিওটা অন করেন তো। আই সেন্সেই। ঠিক আছে। ও, আপনার সাথে ইয়ে আছে, আজিজ আছে। আচ্ছা, আজিজ পাঠান। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, অফ করে দেন। ওকে, তারপরে বলা হচ্ছে এই যে আই, আই, আই মানে ভালোবাসা বা মিষ্টি। হ্যাঁ, মিষ্টি কথা বা আই। এখানে মিষ্টি, মিষ্টি বললে আবার আপনার খাওয়ার মিষ্টি বুঝবেন, থাক দরকার নেই। আই মানে হচ্ছে ভালোবাসা। এখানে এই অধ্যায়ে আমরা কিছু গ্রামাটিক্যাল পাবো, সেটা হচ্ছে একটা নাউনকে গা পার্টিকেল দ্বারা তখন নির্দিষ্ট করা হবে যখন আমরা কোন বাক্য হসি দ্বারা অ্যাডজেক্টিভ দ্বারা শেষ করবো। আমরা জানি কোন বাক্য যদি অ্যাডজেক্টিভ দ্বারা শেষ হয়, তাহলে সেই বাক্যের অবজেক্ট ওসারে, ওসারে অর্থ আরেকটা যেন কি আছে, ওসারে সমর্থক অর্থ শব্দ আছে না একটা? একটাই, ওসারে মানে একটাই।
ওসারে ও না ইয়ার কাছাকাছি তো এই জন্য ওসাবেরি প্লেটের কাছাকাছি কি বলি ওসাবেরি পড়ছেন প্লেট হয়তো বা যাই হোক নাউন গা হোসিন দেশ গা ব্যবহার করে যখন কিছু চাওয়ার ইচ্ছে প্রকাশ করে মানুষ কখনো কোনো কিছু যদি চায় তখন এই হোসি দেশ দিয়া বলে কোনো জিনিস যখন চায় যেমন এখানে বলছে দেনচিগা হোসিন দেশ গা মানে ব্যাটারি চাই কিন্তু এই গা হচ্ছে কিন্তু আর এই গা হচ্ছে হোসির জন্য বসছে দোকো দেখায় মাস্কা কোন জায়গায় আমি কিনতে পারবো হ্যাঁ কোন জায়গায় আমি কিনতে পারি 2 নম্বরে বলছে নৌতগা হোসিন দেশ গা দোকানে আরি মাস্কা আমি নোটবুক চাই কোথায় আছে এবার 3 নম্বর পেঙ্গা হোসিন দেশ গা মানে আমি কলম চাই কিন্তু দোনো দোনো আমি এখানে বলতেছে কলম চাই কিন্তু দোনো শুরুই গা ই দেশ কা আমি কলম চাই কোন ধরনের কলম ভালো হবে বা কোন ধরনের আইটেম ভালো হবে আবার এখানে বলা হচ্ছে মিজুগা হোসিন দেশ গা কোকোদে নমে মাস্কা পানি চাই এখানে পান করতে পারবো এরপরে বলা হচ্ছে যে আপনার হচ্ছে এনচো কোদো গা হোসিন দেশ গা তো মাতা মাদা মাদা এখানে হচ্ছে রিজার্ভ আছে নাকি হ্যাঁ মাদা জাইকো গা আরিমাস্কা এটা হচ্ছে জাইকো মাদা জাইকো গা আরিমাস্কা মানে এক্সটেনশন কর্ড যে আছে সেটা চাই স্টকে আছে কি তারপরে এখানে না অ্যাডজেক্টিভের পরে নে ই অ্যাডজেক্টিভের পরে নে বা না অ্যাডজেক্টিভ আর ই অ্যাডজেক্টিভ দিয়ে এই অধ্যায়ে কিছু বাক্য দেখাইছে কি দেখাইছে না অ্যাডজেক্টিভ হচ্ছে কাকে বলে যে সকল অ্যাডজেক্টিভের পিছনে ই নাই তারা হচ্ছে না অ্যাডজেক্টিভ আর না হইতেছে বসে আর কি যে সকল অ্যাডজেক্টিভের পিছে তাদেরকে না অ্যাডজেক্টিভ বলা যেমন কিরে তারপরে ওসারে এগুলো হচ্ছে না অ্যাডজেক্টিভ আর ই অ্যাডজেক্টিভ কাকে বলে যে সকল অ্যাডজেক্টিভের পিছনে ই স্বয়ং নিজে আছে তাকে হচ্ছে ই অ্যাডজেক্টিভ বলা হয় যেমন থাকাই ই আছে আবার ইয়াসুই মানে ই আছে সস্তা তার মানে এরা হচ্ছে ই অ্যাডজেক্টিভ কিন্তু এটা কিরের পরেও ই থাকা সত্ত্বেও এটা না অ্যাডজেক্টিভ কেন এটা ব্যতিক্রম মুখস্থ করতে হবে তো এখন বলা হচ্ছে দেশ নে যোগ করলে বাক্য ভদ্র ও নিশ্চিতকরণমূলক হয় যার মানে হলো তাই তো বা সত্যি এই ধরনের কথা বলতে গেলে সো দেশ নে বা দেশ নে কথাটা ব্যবহার করতে হয় তো আমরা এটি মতামত বা প্রশংসা প্রকাশ করতে ব্যবহার করা হয় যে দেশ নে এটা যাই হোক এখানে বলছে কোন কৌত ওসারে দেশ নে এই যে কোটটা আছে এই কোটটা স্টাইলিশ এই নে দিয়া বলতেছে তাই না ওসারে দেশ নে তাই না আবার কোন মিসে খিরেই দেশ নে এই দোকানটি সুন্দর তাই না তারপরে বলতেছে আনহিত কি দেশ নে ওই মানুষটা দারুণ চমৎকার তাই না আবার খারে বা হেয়া শিজুকা দেশ নে কারণে হেয়া মানে তার রুমটা মানে শিজুকা তার রুমটা হইতেছে শিজুকা মানে তার রুমটা হচ্ছে শান্ত তাই না এভাবে বলতেছে এরপর 5 নম্বরে কোন বাগ এই তো বেন্ডি দেশ নে এই ব্যাগটা বেন্ডি দেশ নে সুবিধাজনক তাই না এভাবে বলতেছে আবার বলতেছে ই অ্যাডজেক্টিভ দিয়ে যদি আমরা বলি দেখেন কোন সাতস থাকাই দেশ নে এই শার্টটি দামি তাই না যে থাকাই দেখেন ই অ্যাডজেক্টিভ ডাইরেক্ট দেশ বসছে আবার কোন এইগা এটা হচ্ছে এইগার কাঞ্জিটা পারবেন না কোন এইগা অমশিরই দেশ নে এই মুভিটা মানে মজার তাই না তারপরে বলতেছে কোন হন ইয়াসই দেশ নে এই বইটি সস্তা তাই না আবার কোন রিঙ্গ আমাই দেশ নে এই আপেলটা মিষ্টি তাই না এই আপেলটি মিষ্টি তাই না 5 নম্বরে কোন ইয়ামা কিরেই দেশ নে এই পাহাড়টি সুন্দর তাই না এইভাবে আমরা হচ্ছে এই অধ্যায়ের গ্রামাটিক্যাল খুবই ছোট কিন্তু এইভাবে আমরা গ্রামাটিক্যাল করলাম কিন্তু এই গ্রামার গুলো আমরা N5 এ পড়ে আসছি সেম পিডিএফটা একটু শেয়ার করে দিলে ভালো হয় আমার সেম পিডিএফটা কোনটা এই যে এখন যেটা পড়াইলেন এই জিনিসটা একটা শেয়ার থাকলে কি আমরা নোট করে রাখতে পারি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসুন ওয়ালাইকুম আসসালাম এই তো একটু বসতে হবে যে ক্লাসটা শেষ প্রায় ওকে একটু বসেন প্লিজ আচ্ছা পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি সমস্যা নাই আমরা একটু ক্লাসটা শেষ করি হ্যাঁ এখানে বলতেছে দেনচিগা হোসিন দেস ওকে তো আমরা নরমালি যে শব্দার্থগুলো পড়লাম সেটাই এখানে দেওয়া আছে দেখেন হয়ে গেল
এটা হচ্ছে কম্বিনি, কম্বিনি সুপা, এটা সুপা। 100円ショップ 100 টাকার দোকান না। তারপরে হচ্ছে দ্রাগগুস্তাওয়া, ড্রাগ স্টেশন, ওষুধের দোকান। এরপরে বলা হচ্ছে শপিং সেন্টার বা শপিং মল, এটা হচ্ছে শপিং সেন্টার বা শপিং মল। হোম সেন্টার, এটা হচ্ছে হোম সেন্টার, বাসাবাড়ি আসবাবপত্র যা পাওয়া যায় সব এখানে। এটা হচ্ছে দেপাতো, ডিপার্টমেন্টাল স্টোরকে বলা হচ্ছে দেপাতো। ওকে, তারপর আমরা এখানে বলতেছি দোকোদে খাইমাসকা, কোথায় কিনতে পারবো। আমরা জিনিসগুলো কোথায় কিনতে পারবো সেটা একটু শোনার চেষ্টা করি। হ্যাঁ,電池が欲しいんですが、どこで買えますか？電池？コンビニで買えますよ。あ、そうですか。তার মানে ব্যাটারি কোথায় কিনতে পারবে? কনভেনিতে। কিনতে পারবে, তাই না? কনভেনিয়েন্স স্টোরে। এরপরটা শুনি। 洗濯バサミが欲しいんですが、どこで買えますか？ドラッグストアで買えますよ。わかりました。あり সেন্টাক がとうございます。 সেন্টাকো বাসামি হচ্ছে এটা, তাই না? এটা কোথায় কিনতে পারবে? দ্রাগু, দ্রাগু বলেন কোথায় কিনতে পারবে? এই দেখেন দ্রাগু, কি রে ভাই, এই তো আপনার হচ্ছে পেজ আসতে এরকম করলে কেমন হয় বলেন তো? এই যে দ্রগ্য ইস্তোয়া, ড্রাগ স্টেশনে হচ্ছে কিনতে পারবেন আপনারা, এটা বলছে। তারপরে বলতেছে ইউকাতার কথা বলি। হ্যাঁ, 3、浴衣が欲しいんですが、どこで買えますか？駅前のショッピングセンターで買えますよ。2階にお店があります。そうですか。 তার মানে Shopping center আছে থেকে। শপিং সেন্টারে কিনতে পারবে দোতলা থেকে, তাই না? স্টেশনে। স্টেশনের সামনে আর কি। হুম। এরপরে আসি 15/6 যদি আসি। 4、懐中電灯が欲しいんですが、どこで買えますか？ああ、ホームセンターがいいよ。この近くにあるよ。そうですか。ありがとうございます。 তার মানে খাইচুর দেন তো হচ্ছে এটা কোথায় কিনতে পারবে? হোম স্টোর থেকে কিনতে পারবে, তাই না? ওকে, এরপর お弁当箱が欲しいんですが、どこで買えますか？ 100円ショップにありますよ。お弁当箱もお箸もあります。ありがとうございます。 তার মানে এখানে সে লাঞ্চ বক্স কিনতে চাচ্ছে, সেটা কোথায় কিনতে পারবে? তো বলতেছে লাঞ্চ বক্স ও হাসি চপস্টিক 100 এনের যে দোকান আছে সেখান থেকে তুমি চাইলে কিনতে পারো, 100 এন শপ থেকে। সেন্সে দাইসু না বলে এটা। 100 এন তো এটা দেখি না। দাইসু 欲 না, しいんですが、どこで買 দাইসু えますか？ দোকানের নাম। ああ、大きいスーパーにあるよ。ニコニコスーパーとか。そうですか。ありがとうございます。 আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। ওকে, গেল। তাহলে এই যে হোশি মানে চাই, একিমাই স্টেশনের সামনে, অমিসে মানে দোকান, তোকা মানে উদাহরণস্বরূপ যেমন রেই ও আগের তোকি, তোকি নি সুকা উদাহরণ দেওয়ার সময় ব্যবহার করা হয়। যে করে তোকা, করে তোকা, করে তোকা, এরকম করে উদাহরণ দেওয়ার সময় তোকা ব্যবহার করে। ওকে,
এরপরে এখানে বলতেছে দেনচিগা হোসিন দেসগা দোকোদে খায়ামাসকা ব্যাটারি চাই কিন্তু কোন জায়গা থেকে কিনবো বলতেছে কম্বিনিতে খায়ামাসিও কনভিনিয়েন্স স্টোরে কিনতে পারবা বা 100 円ショップにআরিমাসিও 100 ইয়েনের দোকানে আছে তো পরে বলতেছে সো দেসকা আরিগাতো গোজাইমাসু তাই নাকি ধন্যবাদ এভাবে বলা হচ্ছে ওকে এরপরে আসি দেখেন আর এফ অকুজো চুসাজো মানে আপনার ছাদে যে পার্কিংটা আছে সেটা তারপরে 4F যেটা আর কি মানে 4 তলা 3F দিয়ে 3 তলা বোঝাচ্ছে আবার 2F দিয়ে 2 তলা বোঝাচ্ছে 1F দিয়ে হইতেছে আপনার 1 তলা বোঝাচ্ছে তো এখানে আপনার যেগুলা বোঝাচ্ছে যে এটা হচ্ছে শৌকহীন মানে খাদ্যদ্রব্য যে আছে সেটা হচ্ছে ফ্লোর এটা তারপরে হচ্ছে ড্রেস হচ্ছে ফ্যাশন মানে হচ্ছে এই ড্রেস বা সব ড্রেস আর ফ্যাশনের যে ফ্লোরটা আছে সেটা হচ্ছে এইটা তারপরে এটা হচ্ছে যে মেন্স ফ্যাশন তো স্পোর্টস ফ্লোর তার মানে মেন্স মানে ছেলে মানুষের যে হইতেছে আপনার মানে ফ্যাশনটা আছে হ্যাঁ সেটা আর খুরাশি তো কোদমন ফোয়া মানে এখানে বাচ্চাদের হইতেছে যে কাপড় মানে বিভিন্ন ধরনের হইতেছে মানে জিনিস থাকে এটাতে 4 ফ্লোরে ঠিক আছে আর এখানে হইতেছে চুসাজো মানে হইতেছে পার্কিং লটের কথা বলছে আরএফ রুট অফ পার্কিং তো এটা হচ্ছে সই মানে সয়া সস স্কাতো মানে হচ্ছে স্কার্টকে বলা হচ্ছে আর কেকোতো মানে যে এটার কথা বলা হচ্ছে তারপর হচ্ছে দামবেরু মানে হচ্ছে ডাম্বেল মানে হাতের যে ডাম্বেল আছে সেটাকে বলা হচ্ছে এখানে কুরাশি মানে জীবনযাপন ফরোয়া তলা ফকু মানে পোশাককে বলা হচ্ছে মেন্স মানে হচ্ছে পুরুষ আর শিনশি মানে পুরুষ তারপর রেদিসু মানে হচ্ছে নারী তারপরে ফুজিন মানেও নারী শৌকহীন মানে খাদ্যর কথা বলা হচ্ছে শৌকহীন খাদ্যদ্রব্যের কথা বলা হচ্ছে এখন এখানে হচ্ছে দেখেন এ বি সি ডির কথা বলছে তারপরে এর সাথে বলতেছে যে 1 থেকে 4 দোকনে আরিমাসকা এ থেকে ডি এর ভিতরে এরাবি মাস নির্বাচন করতে বলছে তাহলে আমরা একটু শুনি 1すみませんドライヤーはどこですかドライヤーですね。2階です。あどうも তাহলে দোরাইয়া হচ্ছে 2 তলায় আছে তাহলে কোনটা হবে তোমরা না হ্যাঁ এই যে এটা নাম্বার হবে 1 13 নম্বরে আছে すみません。カメラは何階ですか？はい。4階でございます。ありがとうございます。 কয় তলায় আছে কোনটা সিনিয়র বাসেন্সে তারপরে 14 নম্বরে আছে 3すみませんスマホケースが欲しいんですがどこにありますかあちらでございます。ご案内いたします。あすみません আচিরা কোনটা হবে ডি দূরে দুজনের থেকে দূরে すみません。延長コードが欲しいんですが、ご案内します。こちらになります。 তার মানে এনচো কোড হচ্ছে এটা আর এনচো কোডটা দিয়েছে সে বলতেছে যে এখানে কোচিরা তার মানে এখানে যেটা সঠিক উত্তর বি তো যাই হোক নাঙ্গাই মানে কত তলা নাঙ্গাই দিছে এখানে ভুল আছে নাঙ্গাই হবে নাঙ্গাই মানে কত তলা কোচিরা মানে এখানে দেগোজাই মাস দেশের মার্জিত রূপ হচ্ছে দেগোজাই মাস আর হচ্ছে নারী মাস দেশ থেকে আসছে নিনারি মাস তারপরে বলছে গোয়ান্নাই সিমাস বা হচ্ছে গোয়ান্নাই ইতাসিমাস দুইটার মানে হচ্ছে আমি আপনাকে দেখাবো হ্যাঁ গোয়ান্নাই ইতাসিমাস গেল এটা এরপরে হচ্ছে যে তলা কাউন্টিং যেটা পড়লাম আমরা সেটা তো অলরেডি পড়ে ফেলছি এরপর বলছে সুমিমাসেন দোরাইয়াওয়া দোকো দেসকা দোরাইয়াওয়া কোথায় বা সুমিমাসেন কামেরাওয়া নাঙ্গাই দেসকা সুমিমাসেন স্মাহো কেসওয়া গা হোসিন দেসগা দোকো নি আরিমাসকা অথবা সুমিমাসেন এই তো এনসো কোদো গা হোসিন দেসগা মানে এগুলা সব প্রশ্ন করছে তো তখন নি বা ইয়ংকাই দেস বলছে আচিরা বা কোচিরা দে গোজাইমাস বলছে এভাবে উত্তর দেওয়া যায় তখন বলছে আরিগাতো গোজাইমাস
এরপর আছে কাওয়াই, ব্যাগটা কাওয়াই না, বাগ্য কাবান এগুলা কাওয়াই। আবার সরি কাক্কই, আবার হচ্ছে এটা হচ্ছে কাওয়াই মানে মোজা। দেখেন মেয়েদের মোজা এগুলা মেবি তাই না, মানে কাওয়াই কুৎসিতা মোজাকে বলা হচ্ছে। থাকাই মানে দামি, যেমন 700 থাকাই, যেমন 25,000 এই শার্টটার দাম, তার মানে কি এটা থাকাই। এরপরে বলা হচ্ছে ইয়াসে সস্তা, এই প্যান্টের দাম হচ্ছে 980 yen, তার মানে এটা সস্তা। জুবন বা পানসে বলে এটাকে। আবার অমশিরয় মানে অমশিরয় ডিজাইন, সুমর ফটো দেওয়া টি শার্টসের ডিজাইনটা অমশিরয়। আবার কিরাই না ওয়ান পিস, এটা হচ্ছে ওয়ান পিস ড্রেস যে আছে সেটা হচ্ছে ওয়ান পিস কিরাই। এরপর সুতে কিনা, সুতে কিনা কুচ্ছু হচ্ছে মানে চমৎকার ডিজাইনের কুচ্ছু তাই না। এরপরে বলছে ও সারে ফ্যাশনেবল মানে নেকতাই, নেকটাই মানে টাইটা হচ্ছে ফ্যাশনেবল। তারপরে বলছি টুপি, টুপির উপরে হেন মানে হেন না মানে অদ্ভুত টাইপের কেমন না, এটা বলছি হ্যাঁ টুপি বলা হয়েছে। এরপর বলতেছে যে কি বলতে ফুতারিবা দোচিরানো শহীন নিসিতে আনেস্তি মাস্কা, এই দুইজন কোন প্রোডাক্ট সম্পর্কে কথা বলতেছে। খাইওয়ানো নাইও তো নিয়ে আত্মীয় এ আর ডি এর ভিতরে মানে এ বির ভিতরে নির্বাচন করতে বলতেছে। হ্যাঁ এ বির ভিতরে নির্বাচন করতে বলতেছে। তাহলে আমরা ফার্স্ট একটা শুনি সে কোনটা নিয়ে, এই দুইটার ভিতরে কোনটা বলতেছে অ্যাকচুয়ালি। সরি ভাই আমাদের শেষ। জি 見て、面白いですね。 তার মানে কোনটার কথা বলছে, কোন ছাতা দেখে আপনাদের হতেছে অমোচের ইন্টারেস্টিং মনে হচ্ছে? 1 নাম্বারটাই তো ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো 2 নাম্বারটা তো বি তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল নরমাল ছাতা তাই না। জি জি। এরপরে আসি 1、見て、面白い。どう？この帽子。かっこいいですね。 কোনটা বলেন তো, কোন টুপিটা খাক্কই? ক্লিয়ার বুঝি না এই কথাগুলো। খাক্কই মানে কি? এটা খাক্কই। কই এরপরে আসি এই দুটোর ভিতরে দেখেন তো কি কাওয়াই কোনটা, কিউট দেখতে কোনটা? বি নাম্বার। かわいい。本当、かわいいですね。 তার মানে এটা কি কাওয়াই না, এটা কাওয়াই। ওকে এই দুটোর ভিতরে দেখেন তো 3、4。 জ্যাকেট। このジャケットいいね。そうですね。それに安いですね。 তাহলে কোনটা হবে? এটা ভালো দেখতে প্লাস সস্তা, তাহলে কোনটা? এটা। 1 নাম্বারটা। এবার আসি পরের কথা বলতে 28। 素敵。おしゃれですね。でも高いですね。 তার মানে ও স্যার ফ্যাশনেবল কিন্তু থাকায়, তার মানে এটা। এবারে সরেনি এছাড়া আর হন্ত, সত্যি তাই কি? হন্ত তাই কি সত্যি? বলছে দো কোনো বসি, এই টুপিটা কেমন? খাক্কয় সত্যি কি দেশ নে মানে সুন্দর। পরে সরেনি ইয়াসুই দেশ নে, তারপরে তার উপরে সস্তা। দেমো থাকাই দেশ নে মানে তবে দামি, এভাবে বলতেছে। এরপর আছি আমরা বলতেছে শপিং সেন্টার নিয়ে কিতেই মাসে, শপিং সেন্টারে আসছে 1 থেকে 4 নানা হিওজি দেশকা কোন সিনারি। এখন এখানে বলছে ওকে এক সামা ইরিগুচি, এখান দিয়ে কাস্টমার প্রবেশ করবে। আর এটা হচ্ছে দেগুচি এক্সিটের কাঞ্জি এটা তাই না। তারপরে হচ্ছে হিজৌগুচি মানে হচ্ছে এটাও এক্সিট, হিজৌগুচি এক্সিটের কথা বলছে। এরপরে যে দেগুচি এটা হচ্ছে ওসু, এটা হচ্ছে হিকুর কাঞ্জি মানে পুশ পুল তাই না। তারপরে এটা হচ্ছে হিরাকু মানে এই বাটনটা প্রেস করলে ওপেন হবে, আর থোজিরু এই বাটনটা প্রেস করলে আপনার ক্লোজ হবে। তারপরে বলছে যে আগারি এসকারেতা মানে উপর দিকে ওঠে, আর এটা হচ্ছে সাগারি এসকারেতা মানে নিচ দিকে নামে। তো যাই হোক এখানে বলতেছে যে ইরিগুচি মানে প্রবেশদ্বার, দেগুচি মানে প্রস্থানদ্বার, আর খেসাওশিৎসু মানে শৌচাগার। তারপরে হচ্ছে হিজৌগুচি মানে জরুরি বহির্গমন, আর ওসু মানে হচ্ছে ধাক্কা দেওয়া, আর হিকু মানে হচ্ছে টানা, হিরাকু মানে খোলা, তজিরু মানে বন্ধ করা, নবরি মানে হইতেছে উপরে ওঠা, আর খুদারি মাস মানে হইতেছে নিচে নামা।
আগারি মাছ বলা হয়, আবার ক্ষুধা সাগারি মাছ বলা হয় এটাকে। তো এরপরে আসি আমাদের লিসেনিং, তো এগুলো সব কমপ্লিট করলাম। এবার আসি কাঞ্জি। এই কাঞ্জিটা হচ্ছে ইরিগুচির কাঞ্জি, তার মানে এটা হচ্ছে দেগুচির কাঞ্জি। এটা হচ্ছে কায়দানের, আমরা যে সিঁড়ির ইক্কাই নিকায় সাংকায় পড়লাম সেই কাঞ্জি। এটা হচ্ছে ওশি মাসের কাঞ্জি, এটা হচ্ছে হিকি মাসের কাঞ্জি, এটা হচ্ছে ইয়াসির কাঞ্জি। আর এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে মানে বাক্য আছে, যেমন কোন টি শার্ট ইয়াসুই দেশনে, এই টি শার্টটা সস্তা, তাই না? পরে আবার আরেকটা বাক্য হচ্ছে উসমা হোকে সিগা হসিন দেশকা হাই নিকাই দে গোজাইমাসু। এটা বাক্য বলতেছে ইরিগুচি ওয়া আচিরা দেশ, আবার ওস্তে খুদাসাই, আবার হিতে খুদাসাই, এটা হচ্ছে দেগুচি ওয়া দোকো দেশকা। তো যাই হোক, এই 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 কাঞ্জিগুলো আমাদেরকে লিখে পাঠান। প্রত্যেকটা কাঞ্জি 3 বার করে লিখে পাঠান। 1 2 3 4 5 6, এই 6টা কাঞ্জি 3 বার করে লিখে পাঠান আমাকে। সেন্সে ওসু অর্থ কি? ওসু দেরি করা, দেরি করা, ও সময় দেরি। ও আচ্ছা। বুঝলো স্যার? হ্যাঁ হ্যাঁ, এরপরে ফোন দিয়েন, আমাদের আলাপ আছে। আমাদের গালি পাঠাইছো? দিবেন।